হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনেক দিন পরে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। অ্যান্ড আজকের ব্লগে হচ্ছে আমার একটা ডেইলি ব্লগ দেখাবো, বাট আজকের ব্লগটা একটু ডিফারেন্ট বিকজ আজকে আমি আমার নতুন ফ্ল্যাটে ব্লগ করব। ইয়েস গাইস, তোমরা ঠিক গেস করেছো, আমি হচ্ছে ফ্ল্যাট চেঞ্জ করছি। তো এটার জন্যই আমি অনেক দিন ব্লগ পোস্ট করতে পারি নাই, অনেক বিজি ছিলাম। প্লাস ফ্ল্যাট চেঞ্জ করলে কি ঝামেলা সেটা তো তোমরা জানোই। তো আমি স্কুল থেকে আসেই হচ্ছে ফার্স্টে ড্রেস চেঞ্জ করে জুতা রেখে পানি খাচ্ছিলাম। তো তারপরে আমি আসে আগে একটু বারান্দায় যাব, কারণ বারান্দায় গেলেই মনটা রিফ্রেশ হয়ে যায়। তোমরা দেখতেই পারতেছো কত সুন্দর লাগে বারান্দা থেকে ভিউটা। বিকজ হচ্ছে আমি থাকি হচ্ছে 14 তলায় অ্যান্ড পুরো বিল্ডিংটা হচ্ছে 16 তলা। তো আমার কাছে তো ভিউটা অনেক সুন্দর লাগে। আবার এখানে কিছু গাছও ছিল যেগুলো দেখতে দেখতে অ্যান্ড ভিউটা এত সুন্দর লাগছিল, লিটারালি আমি অনেক এনজয় করতেছিলাম। তো আমি এভাবেই কিছুক্ষণ দাঁড়ায় থাকি বারান্দায়। দাঁড়ায় থাকার পরে আমি আবার ঘরে চলে যাই। অ্যান্ড যে জানালা মানে দরজাটা লাগাই দিই বিকজ প্রচুর বাতাস আসে। পরে হচ্ছে আমি আমার হিজাব পিনগুলো গুছিয়ে রাখতেছিলাম। অ্যান্ড দেন এখনও হচ্ছে আমি আমার বিছানাটা একটু প্রিপেয়ার করে তারপরে হচ্ছে আমি গোসল করব। তো হ্যাঁ, আমি এই কম্বল ভাঁজ করতে যে কত স্ট্রাগল করি প্রতিদিন কী বলবে, এই মোটা কম্বল ভাঁজ করতে অনেক কষ্ট। তারপর আমার একটা আমার মতো যদি একটা ছোটো মানুষ এরকম ভাঁজ করতে যায় তাহলে তারও হজবরক অবস্থা। যাই হোক, যারা ভাঁজ করতে পারে তাদের জন্য ইজি, বাট আমার কাছে এটা ভাঁজ করা অনেক কঠিন লাগে। তো হ্যাঁ, বিছানা গুছিয়ে এখন হচ্ছে আমি চলে যাব গোসলে। তো গোসলে হচ্ছে আমি ফার্স্টেই আসে আমার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো। অ্যান্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার আগে লাগে হাতটা ধুয়ে নেব। হাত ধোয়া শেষে হচ্ছে আমি এখন ফেস ওয়াশ ইউজ করবো। আর তোমরা জানো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি অনেক দিন ধরে। তো আমি এখন ফেস ওয়াশ অ্যাপ্লাই করতেছিলাম। বাথরুমে এত সাউন্ড ছিল, আমি বলি উপরতলায় হলে কি হয়েছে, প্রচুর সাউন্ড, যার জন্য হচ্ছে আমি অত অ্যাস্থেটিক ভিডিও বানাতে পারি না, কারণ গাড়ি অনেক শব্দ হয়। এদিকে মেইন রোড আছে একটা। তো হ্যাঁ, তারপর কি আমি আমার ফেভারিট বডি ওয়াশ ইউজ করতেছিলাম। অ্যান্ড আমি হচ্ছে এগুলা তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ক্যামেরা কে ধরে দেয়। ক্যামেরা কেউ ধরে দেয় না, আমি নিজেই ভিডিও করি। আমার একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডে আমার ফোনটাকে মানে পারফেক্টলি দাঁড় করায় তারপরে হচ্ছে আমি ভিডিও করি। আমি কি প্যাক করবো আমি নিজেও বুঝতেছি না, তাই আমি আন্দাজে প্যাক করতেছি। তো গোসল শেষ করে আসে হচ্ছে আমি এখন কাপড় শুকা দেবো বলতে আমার জামা কাপড়গুলো এখন মেলে দেব। এই গ্রিলগুলো অনেক মোটা, যার জন্য ক্লিপ হচ্ছে সাইডে মারতে হয়, মাঝখানে ঢুকে না, মানে মাঝখানে লাগতে চায় না, মোটা গ্রিল ভালো। তো হ্যাঁ, আমি এখানে কাপড় মেলতেছিলাম। আমি আসলে এক সাইডে ক্যামেরাটা দিয়ে দিয়েছি, এই জন্য আরেক সাইডে যে কাপড় মেলতেছি ওটা দেখাই যেতেছিল না। এনিওয়েজ আমি কিন্তু কাপড় মেলতেছিলাম। তো গাইজ, আমি কিন্তু এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগেই শ্যুট করে রাখছি, বাট ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়নি। তারপরে আমি হচ্ছে এখন ময়শ্চারাইজড হবো। তো আমি এখন ময়শ্চারাইজার ইউজ করতেছিলাম। ময়শ্চারাইজার ইউজ করা শেষ হওয়ার পরে আমি এখন লোশন ইউজ করবো। তো লোশন হচ্ছে অ্যামিনোর এই লোশনটা ইউজ করবো, কারণ আমাকে সেটাই বেশি ভালো লাগে। তারপর আমি আমার ফেভারিট লিপ গ্লস ইউজ করবো। লিপ গ্লসটা তোমরা দারাজে পেয়ে যাবা। অ্যান্ড এই লিপ গ্লসটা আমার অনেক ভালো লাগে। মানে হ্যাঁ, লিপ গ্লসের কোয়ালিটিটা ভালো, আমার কাছে ভালো লাগছে। তো তারপরে আমি নামাজটা পড়ে নিব। অ্যান্ড গাইজ, স্কুলের এখন পড়ার চাপ অনেক বেড়ে গেছে, যার জন্য আমি আগের মতো আর এত ঘন ভিডিও দিতে পারতেছি না। আই এম রিয়েলি সরি। আমি আসলেই অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি, অনেক দিন পর ভিডিও এডিটও করতেছি, যার জন্য আমি এই ভিডিওটা একটু বড় রাখছি, মানে 10 মিনিটের। তো আমি হচ্ছে এখন আর কি আমার ব্যাগ থেকে সব বই খাতা বের করতেছিলাম। আজকে আমি নতুন খাতা কিনছি, এগুলো সব আমার স্কুলের। তো সেই জন্য আর কি আমি সবগুলো খাতা গুছায় রেখে দিতেছিলাম টেবিলে। তো তারপর হচ্ছে আমি এখন ভাত খাবো। অ্যান্ড গাইজ, এটা গরুর মাংস না, খাসির মাংস না, এটা হচ্ছে হরিণের মাংস। হ্যাঁ, শুনতে ইন্টারেস্টিং লাগতেছে, বাট হ্যাঁ, মাংসটা মজা ছিল, টেস্ট ওয়াজ গুড। তো তারপরে বিকালবেলা আমি দুপুরে একটু ঘুমাইছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। দেন বিকালে হচ্ছে ছাদে গেছি, মানে ওরকম বিকালেও না, 4টার দিকে।
নামাজ পড়ে গেছি। আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে একটুখানি খেলা করছি অ্যান্ড ভিডিও শ্যুট করতেছিলাম। এদিকে হচ্ছে মেইনলি খেলে, কারণ এই জায়গাটা অনেক বড়। তো হ্যাঁ, এখানে হচ্ছে মেইনলি খেলে। আর এখানে অনেকগুলা গাছ আছে, অনেকগুলা গাছে আবার ফুলও আছে, আবার অনেকগুলা গাছ মরেও গেছে। তো আবার আসছিলাম এই পাশে হচ্ছে নামাজের জায়গা আছে অ্যান্ড একটা সুন্দর চাঁদও দেখা যাইতেছিল, আর ভিউটাও অনেক সুন্দর ছিল। তো আমি তোমাদের ভিউ দেখাইতেছিলাম। এটা হচ্ছে 16 তলার ছাদ। রিয়েল লাইফে ভিউটা আরও বেশি এনজয় করা যায়, আরও সুন্দর লাগে। আমার কাছে আমার নতুন বিল্ডিং ফ্ল্যাট দুইটাই ভালো লাগছে। তো আমি আম্মুকে বলছিলাম ক্যামেরাটা ধরে এরকম ভিডিও করে দিতে, আর আম্মু করে দিছে। যাই হোক, আমি এখন তোমাদের ফুলগুলা দেখাইতেছিলাম। তো ছাদের থেকে নেমে আমরা রেডি হয়ে এখন বের হয়ে পড়েছি গাইজ। এখন কোথায় যাবো গেস করো? এখন যাব আমরা শিল্পকলার পিঠা মেলা উৎসবটাতে যাব গাইজ। জানো, ওখানে যাই একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ওখানে যাই র্যান্ডমলি হঠাৎ করে আমার ক্লাসমেটসদের সাথে দেখা হয়ে গেছিলো। তো ওই টাইমে আর ভিডিও করা হয়নি, তখন সন্ধ্যার মতো হয়ে গেছিলো। আমরা খাবারের স্টলে যাওয়ার আগেই ওদের সাথে দেখা হয়েছিল। তো এই তো জাতীয় পিঠা উৎসব, এটার দুইটা গেট আছে। একটা হচ্ছে প্লে গ্রাউন্ডের ওই পাশে, আর এটা হচ্ছে এই পাশে। আমরা প্লে গ্রাউন্ডের ওই পাশটা দিয়েই ঢুকছিলাম, বাট আমরা আগে হচ্ছে খেলা করছি প্লে গ্রাউন্ডে, বিকজ মানে আমি চরকিতে উঠছি আর নৌকায় উঠছিলাম, অ্যান্ড আমার ছোটো ভাই হচ্ছে বাচ্চাদের গুলায় খেলছিল। তো এখানে হচ্ছে চরকিতে ওঠার পরে গাইস, চরকিটা যখন নিচে নামে তখনই অনেক ভয় লাগতেছিল। তাও আমি ফোন দিয়ে রেকর্ড করছি একটুখানি উপর থেকে, বাট চরকিটা ছাড়ার পরে আমি আর রেকর্ড করতে পারি নাই, কারণ তখন অনেক জোরে চলতেছিল। হঠাৎ যদি ফোনটা পড়ে যেত তাহলে আমি আর এই দুনিয়ায় থাকতাম না, আমাকেও ফেলাই দিত। যাই হোক, পরে হচ্ছে আমরা খাবারের স্টলে চলে গেছিলাম, অ্যান্ড আমি একটা চিকেন নিয়েছিলাম। তো এখানে অনেক খাবার ছিল। আমার আসলে এত খাবার খেতে মন চাচ্ছিল, কারণ আমরা বের হয়ে ফুচকা খাবো, তো এখান থেকে বেশি কিছু খাই নাই। তারপর হচ্ছে আম্মু পেঁয়াজু ভাজা নিয়েছিল, পেঁয়াজু। তারপরে এখানে কি আমরা দেখলাম যে গান টান গাইতেছে, তারপরে কটন ক্যান্ডি, হাওয়াই মিঠাই, বেলুন, বাচ্চাদের খেলনা, আর পিঠা মেলায় পিঠা, আর অনেক কিছুই আছে, অনেক ধরনের জিনিস আছে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে বের হইতেছিলাম। অনেক স্টল ছিল, প্লাস অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। তো হ্যাঁ, তারপরে আমরা বের হয়ে গেছি। মেলা থেকে বের হয়ে আমরা এখন বাসায় যাচ্ছি। অ্যান্ড বাসায় যাওয়ার টাইমে মানে হাঁটতে হাঁটতে রিক্সা দেখতেছিলাম। রিক্সা ওঠার পরে ভিডিও করি নাই, এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো তারপর হচ্ছে গেছে আমরা ফুচকা খাইছি। যাইতে যাইতে হঠাৎ একটা ফুচকার দোকান চোখে পড়ে গেছিলো, তারপরে খাইছি। মিষ্টি টক দিয়ে ফুচকাটা ভালো মজা লাগতেছিল। তারপর হচ্ছে আমরা ফাইনালি বাসায় চলে আসছি। অ্যান্ড আমাদের বাসার নিচে একটা আমানত সুপার শপও আছে, বাট ওখানে আমরা এখন যাব না, আমরা এখন যাব বাসায়। তো চলো যাই, বাসায় যাই। অ্যান্ড বাসা যাচ্ছে 14 তলায়। লেটস গো। চলে এসেছি বাসায় আসার পরে আমি ফ্রেশ হয়ে পড়তে বসে পড়ছি, বিকজ আমার অনেকগুলো পড়া ছিল। তো আমি আমার নিউ খাতায় নাম টাম লিখে আমি হচ্ছে হোমওয়ার্কগুলো শেষ করতেছিলাম। আমি আসলে আজকে যেহেতু খাতা কিনছি, তাই আমি ইংলিশটা আজকে অন্য খাতায় লিখছিলাম। তো সেগুলোই আমি তুলতেছিলাম, কারণ পরে মিস চেক করলে মানে সেম খাতায় ইংলিশ না পেলে পরে প্রবলেম হতে পারে, এই জন্য আমি লিখতেছিলাম। দেন বাংলা লিখছি। বাংলা আমাদের এক কথায় উত্তর গল্প থেকে বানায় লিখতে বলছিল। আমাদের বই দিছে, 6টা বই দিছে। অ্যান্ড আমি হচ্ছে এখন মানে ব্যাগ গুছাইতেছিলাম পড়া শেষ করে। আমি তো পড়াটা স্পিডে করে দিছি, কারণ ওইটা 13 মিনিটের ভিডিও ছিল। এত বড় রাখলে তোমরা দেখতে দেখতে বোর্ড হয়ে যেতা। আমি স্টাডি ব্লগ পোস্ট করব। স্টাডি ব্লগ এডিট করাও ইজি, পোস্ট করাও ইজি, আর ভিউ ভালো হয়। আমি স্টাডি ব্লগ পোস্ট করব সামনে। এখন হচ্ছে গাইজ, আগে আমি আমার ব্যাগের মধ্যে বই খাতাগুলো গুছাই, তারপর আমার পেন্সিল ব্যাগটা গুছাইছি, মানে পেন্সিল ব্যাগ ঢুকাইছি। তারপর হচ্ছে আমি আমার চশমা, দেন জ্যামিতি বক্স, ক্যালকুলেটার, একটা ছোট নোটপ্যাড, কারণ রোল লিখতে হয়, দেন আমার মানি ব্যাগ, একটা মাস্ক, এগুলো হচ্ছে আমি ঢুকায় চেনটা লাগাই দিছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল গাইজ। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। একটা রুমাল রাখতে ভুলে গেছি। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।
থ্যাংকস ফর ওয়াচিং।